সালামুন আলাইকুম। আজকের বক্তব্যের বিষয় হলো ইসলামে দলীয় নামকরণের ফিতনা ও বিভাজনের পরিণতি। সম্মানিত ভাই, ইসলাম আমাদের এমন একটি পরিচয় দিয়েছে যা পৃথিবীর অন্য যে কোনো পরিচয় থেকে শ্রেষ্ঠ, সম্মানজনক এবং ঐশী। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। সূরা হজ ৭৮ নম্বর আয়াত। এই পরিচয় রয়েছে ঐক্যের আহ্বান, ভ্রাতৃত্বের বন্ধন এবং অহংকারহীন একত্ববোধ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজ মুসলিম সমাজে এই পরিচয়ের পরিবর্তে অন্য নামগুলো ছড়িয়ে পড়েছে। কেউ নিজেকে বলে হানাফি, কেউ সালাফি, কেউ আবার আহলে হাদিস, কেউ আবার নিজেকে সুন্নি, শিয়া, মার্কাজি ইত্যাদি পরিচয় অনেক খুশি আজকে। অথচ মহান প্রভু আমাদেরকে কেবল একটি পরিচয় দিয়েছেন, তা হলো মুসলিম। বন্ধুগণ, নবী সালামুন আলা মুহাম্মদ যখন ইসলাম নিয়ে আসলেন, তখন তিনি কোনো দল, মাযহাব বা ইমামের নাম প্রচার করেননি। তিনি বলেননি আমি হানাফি, আমি সালাফি কিংবা আমি আহলে হাদিস, বরং তিনি সোজাসুজি বললেন আমি মুসলিম। তার সাহাবাগণও এভাবেই নিজেদের পরিচয় দিয়েছেন। সাহাবিদের কেউ বলেননি আমি শাফি, আমি হাম্বলি কিংবা আমি আহলে হাদিস। তারা সবাই ছিলেন আল্লাহর বান্দা, রাসূলের অনুসারী এবং মুসলিম পরিচয়ে গর্বিত। বন্ধুগণ, ইসলামের প্রথম যুগে কোনো দলীয় বিভক্তি ছিল না। ইসলাম একটি ঐক্যের নাম, একটি ভ্রাতৃত্বের নাম। কিন্তু সময়ের পরিক্রমায় মানুষের চিন্তার ভিন্নতা, ব্যাখ্যার পার্থক্য, রাজনৈতিক চাপ ও ভূগোলগত প্রভাব মুসলিম সমাজে মত পার্থক্য সৃষ্টি করে। এই মত পার্থক্য থেকে তৈরি হয় বিভিন্ন মাযহাব, যেমন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এগুলি মূলত কুরআন ও হাদিসের ব্যাখ্যায় পার্থক্য। কিন্তু পরবর্তীতে মানুষ এই মাযহাবগুলোকেই নিজের পরিচয় বানিয়ে ফেলেছে। কেউ এখন বলে আমি হানাফি মুসলিম, অথচ ইসলাম এমন কোনো দ্বিমুখী পরিচয়কে অনুমোদন দেয়নি। বন্ধুগণ, এই বিভক্তির ফল কতটা ভয়াবহ তা আমরা ইতিহাসে বারবার দেখেছি। আমরা দেখি বিভিন্ন দেশে মুসলিমরা কেবল নামের কারণে একে অপরকে অপমান করে, ঘৃণা করে, এমনকি যুদ্ধ পর্যন্ত করেছে। আজও অনেকে বলে তুমি হানাফি হলে আমাদের মসজিদে ইমামতি করতে পারো না, তুমি সালাফি হলে আমার জানাজায় আসো না। এসব দৃষ্টান্ত এই কথার প্রমাণ দেয় যে দলীয় নামকরণ ইসলামে এক চরম ফিতনা ও বিভাজনের সূচনা করেছে। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কঠোরভাবে সতর্ক করেছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। তোমরা তাদের মতো হয়ো না যারা তাদের দ্বীনকে বিভক্ত করেছে এবং দলে দলে ভাগ হয়ে গেছে। এই আয়াতে আল্লাহ এমন লোকদেরকে মুশরিকদের সাদৃশ্য দিয়েছেন যারা দ্বীনকে ভাগ করে নিচ্ছে। এটা কি কম সতর্কবার্তা? দলীয় নাম, বিভক্ত দল, এসব আল্লাহর কাছে কতটা অপছন্দনীয় তা এই আয়াতে স্পষ্ট। আল্লাহ এদেরকে মুশরিক বলছে, যারা দলে দলে ভাগ হয়ে যায় তাদেরকে মুশরিকুল আখ্যায়িত করছে। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে তার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। তিনি বলেন আমার উম্মত বিভক্ত হবে ৭৩টি দলে, তার মধ্যে একটিই জান্নাতে যাবে। সাহাবারা বললেন ওই জান্নাতি দল কোনটি? নবী বললেন যারা আমার এবং আমার সাহাবীদের পথ অনুসরণ করবে। এটা তিরমিজির ২৬৪১ নম্বর হাদিস। দেখুন, নবী কোনো নাম বলেননি, কোনো দলীয় পরিচয় দেননি। তিনি বলেননি হানাফিরা বাঁচবে আর সালাফিরা জান্নাতে যাবে, ঠিক আছে? বরং তিনি একটি পথের কথা বলেছেন, আমার এবং আমার সাহাবীদের পথ। অর্থাৎ পরিচয়ে নয়, আমলে পরিচয় দিতে হবে। নবী এবং সাহাবাদের পথ ধরতে হবে। নবী এবং সাহাবাদের পথ হলো ইসলাম। বন্ধুগণ, এখানে প্রশ্ন জাগে, নবী কি সালাফি ছিলেন? সাহাবারা কি আহলে হাদিস ছিলেন? তারা কি কোনো মাযহাবের অনুসারী ছিলেন? না, তারা মুসলিম ছিলেন। তারা ছিলেন কুরআন ও সুন্নাহর অনুসারী। তাই আজ যদি কেউ নিজেকে মুসলিম না বলে, নিজেকে সালাফি বা হানাফি বলে পরিচয় দেয়, তবে সে কিভাবে সাহাবীদের পথ অনুসরণ করছে? আপনি বলছেন সালাফি নামটি পূর্ববর্তী অর্থ বোঝায়। বন্ধুগণ, এই দলীয় নামকরণ কেবল নামের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পরিণতি ভয়াবহ। এটি উম্মাকে বিভক্ত করে ফেলে। এক মুসলমান অন্য মুসলমানকে কাফির, বিদাতি, মুশরিক এবং দলচ্যুত বলে গালি দেয়। কেউ কারো জানাজায় যায় না, কেউ কারো ইমামতিতে নামাজ পড়ে না, কেউ কাউকে সালাম দেয় না। এসবের শিকড় রয়েছে সেই দলীয় বিভক্তিতে, যার মূল শুরু হয় নাম থেকে। বন্ধুগণ, আল্লাহ বলেছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু অর্থাৎ আল্লাহর কিতাব আঁকড়ে ধরে থাকো, বিভক্ত হয় না। এটি সরাসরি নির্দেশ, কোনো পরামর্শ নয়। ইসলামে বিভক্তি নিষিদ্ধ আর ঐক্য ফরজ। কিন্তু আমরা আজ ঠিক উল্টোটা করছি। ঐক্যের জায়গায় বিভাজন, সহনশীলতার জায়গায় বিদ্বেষ এবং ইসলামের নামে বিভক্তির সংস্কৃতি চালু করে বসে আছি। বন্ধুগণ, ইসলামের দৃষ্টিতে হকপন্থী হওয়ার মানদণ্ড কোনো দল নয়, বরং কোরআনের উপর প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা। যার কথা, কাজ, আকীদা ও আমল কোরআন ভিত্তিক হয় সেই হকপন্থী। নাম দিয়ে নয়, বরং জীবন দিয়ে সেটা প্রমাণ করতে হয়। বন্ধুগণ, আলেমগণের ইস্তিহাদ থেকে উপকৃত হওয়া ভিন্ন বিষয়। আপনি আলেমগণের ইস্তিহাদ থেকে উপকৃত হন, এতে কোনো বাধা নেই। ফেকা বোঝার জন্য ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ
তাদের ব্যাখ্যা নেওয়া, তাদের সম্মান করতে বাধা নেই, কিন্তু তাদের নামকে নিজের পরিচয় বানিয়ে বিভেদ সৃষ্টি করা ইসলামের মূল শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। বন্ধুগণ, একজন প্রকৃত মুসলিমের পরিচয় এই যে সে সত্যকে গ্রহণ করে, তা যেই বলুক না কেন। আল্লাহ বলেন তারা বাক্য শোনে এবং তার মধ্য থেকে উত্তমটিকে গ্রহণ করে। সূরা জুমার আয়াত নম্বর 18। বন্ধুগণ, বর্তমানে অনেক মানুষ এমন মানসিকতা পোষণ করে, আমি হানাফি তাই আহলে হাদিসের কিছু শুনবো না, বা আমি সালাফি তাই অন্য মাযহাব মানি না। এই মানসিকতা ইসলামের ঐক্যকে চূর্ণ করে দেয়। ইসলাম কোনো দলকে নয়, সত্যকে অনুসরণ করার শিক্ষা দেয়। মেপে দেখো কোরআন দিয়ে, ওজনে মিললে গ্রহণ করো, না মিললে ছুঁড়ে ফেলো। বন্ধুগণ, আসুন আমরা নিজেদের মধ্যে এই বিভাজন, দলবাজি এবং লেবেলিংয়ের কুপ্রথা থেকে বের হয়ে আসি। নিজেদের পরিচয়ে শুধু মুসলিম হই। মাযহাবের ব্যাখ্যা শুনুন, কিন্তু তাকে ইমানের শর্ত বানাবেন না। বন্ধুগণ, এমন এক সমাজ গড়ুন যেখানে মুসলমানদের মধ্যে হানাহানি থাকবে না, সালাম বিনিময় বন্ধ থাকবে না, সমাজের কাঁধে 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 কাঁধ মিলবে, নামে নয়। আকীদায় ঐক্য হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন হোক আমাদের লক্ষ্য, আর রাসূলের পথ হোক আমাদের দিক নির্দেশনা। বন্ধুগণ, আমাদের মুসলিম উম্মার মধ্যে বিভক্তির পরিণাম কতটা ভয়াবহ ছিল তা বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে অতীতের দিকে। যখন শিয়া সুন্নি বিভক্তি মুসলিম শক্তিকে দুর্বল করেছিল, তখন এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করেছে কেবল নামের বিভক্তিতে। বন্ধুগণ, আন্দালুসে মুসলমানদের পতনের বড় কারণ ছিল দোলাদলি, মাযহাবী বিদ্বেষ ও একে অপরকে অবিশ্বাস করা। তুরস্কের উসমানী খেলাফতের পতনের ক্ষেত্রেও অভ্যন্তরীণ মতবিরোধ, দলীয় স্বার্থ ও মাযহাবী শ্রেষ্ঠত্বের অহংকার বিশেষ ভূমিকা রেখেছে। এরপরেও আমরা শিখিনি, বরং সেই ফাঁদে বারবার পা দিচ্ছি। ওই বিভক্তির দিকেই আমরা পা দিচ্ছি, বিভক্তির দিকেই আমরা গড়াচ্ছি। বন্ধুগণ, আজও এই উম্মাহ বিভক্ত, যেখানে এক হানাফি অপর মাযহাবকে তুচ্ছ করে, এক সালাফি অন্যদের বিদাতি বলায় ব্যস্ত, একজন শিয়া সুন্নিদের কাফির মনে করে, আর সুন্নিরা শিয়াদের সাথে কথা বলতেও দ্বিধা করে। এক মসজিদের মুসলমান অন্য মসজিদে নামাজ পড়তে চায় না। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চিত্র? ধিক্কার জানাই এই জাতিকে। বন্ধুগণ, এই দোলাদলি কেবল আধ্যাত্মিক বা ধর্মীয় ক্ষতির কারণ নয়, বরং এর রাজনৈতিক ও সামাজিক ক্ষতিও ভয়াবহ। একটি বিভক্ত উম্মা কখনোই বিশ্বের নেতৃত্ব দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা বিবাদে জড়িও না, যদি জড়িয়ে পড়ো তাহলে তোমরা ব্যর্থ হবে এবং তোমাদের শক্তি চলে যাবে। সূরা আনফাল 46 নম্বর আয়াত। বন্ধুগণ, আমরা কি ব্যর্থ হয়ে যাইনি? আজ বিশ্বের প্রায় প্রতিটি করে মুসলমানরা নির্যাতিত, কখনো ফিলিস্তিনে, কখনো চীনের সিনজিয়াং এবং কখনো কাশ্মীরে, কখনো রোহিঙ্গা মুসলমানদের মাঝে। এর পেছনে কেবল বাহ্যিক শত্রু নয়, আমাদের অভ্যন্তরীণ বিভক্তি অন্যতম কারণ। বন্ধুগণ, তাহলে সমাধান কোথায়? সমাধান একটাই, ফিরে যেতে হবে ইসলামের মূল পরিচয়ে, সেই পরিচয় যা আল্লাহ নিজেই দিয়েছেন, মুসলিম। মাযহাব সম্মান করা যাবে, আলেমদের মত গ্রহণ করা যাবে, তবে পরিচয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না। বন্ধুগণ, আসুন কিছু বাস্তব উদাহরণ দেখি। এমন বহু পরিবার রয়েছে যেখানে বাবা হানাফি, ছেলে সালাফি, ফলে ঘরে বিভেদ সৃষ্টি হয়ে গেছে। এক ভাই আহলে হাদিস তো অন্য ভাই তাবলিগ, ফলে ঘরেই দ্বন্দ্ব। কোথায় গেল ইসলামিক ভ্রাতৃত্ববোধ? যে কোরআন বলেছে নিশ্চয়ই মুসলমানরা একে অপরের ভাই। সূরা হুজুরাত 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। বন্ধুগণ, আমরা মুসলিম হয়েও নিজেদেরকে গোড়া হানাফি, কট্টর সালাফি, চূড়ান্ত আহলে হাদিস বানিয়ে একে অপরকে অপমান করছি, গালি দিচ্ছি, পর্যন্ত কুফরি কাফের পর্যন্ত বলছি। অথচ কোরআন ও হাদিস অনুসরণকারী সকলেই যদি মূল বিশ্বাসে একমত হয়, আল্লাহর একত্ব, রাসূলের নবুয়ত, কোরআনের প্রামাণ্যতা, কিয়ামতের বিশ্বাস, তবে তারা সবাই ভাই ভাই। বন্ধুগণ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ একবার বলেছিলেন, সব মানুষ আমার কথা মানবে এমন দাবি আমি করি না, সব মানুষ আমার কথা মানবে এরকম দাবি আমি করি না, কিন্তু কেউ আমার কথার বিপরীতে সহিহ হাদিস পেলে সে যেন সেই হাদিস অনুসরণ করে। এই ছিল আলেমদের বিনয়। আজ মানুষ ইমামের চেয়েও বড় হয়ে গেছে, কারো কথা শুনতেই চায় না, নিজ দল বা মাযহাব ব্যতীত সব কিছু বাতিল মনে করে। এটা কোরআন সুন্নাহর শিক্ষা নয়। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো দল ছিল না, সাহাবীদের মধ্যে পারস্পরিক মতভেদ ছিল, কিন্তু সেটা ছিল শ্রদ্ধাবোধ ও একত্ববোধের সাথে। তারা একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেননি, একে অপরকে দলচ্যুত করেননি। আমরা কেন করছি তাহলে? বন্ধুগণ, আপনার পরিচয় হোক আমি মুসলিম, কোরআন ও সুন্নাহর অনুসারী। আপনি যেই ব্যাখ্যা অনুসরণ করেন তা করুন, কিন্তু সেই ব্যাখ্যাকে দিন নয়, ব্যাখ্যা হিসেবে রাখুন। আপনি শাফি ও হানাফি মত পছন্দ করতে পারেন, কিন্তু আপনি শাফি মুসলিম, হানাফি মুসলিম বললে আপনি নিজের মুসলিম পরিচয়কে গৌণ করে ফেলেছেন। বন্ধুগণ, আল্লাহ কোরআনে কেবল মুসলিম পরিচয়ের উপর গুরুত্ব দিয়েছেন। সাহাবারা সেই পরিচয়ে ছিলেন গর্বিত। কেউ বলেননি আমি আবু বকরি, আমি উমরি, আমি উসমানী, আমি আলী ভক্ত। তারা ছিলেন মুসলিম,
কোরআনের অনুসারী, রাসূলের প্রেমিক। বন্ধুগণ, আজ আমাদের নতুন করে এই পরিচয় ফিরিয়ে আনতে হবে। আমাদের মসজিদে, মাদ্রাসায়, পরিবারের দাওয়াতে, খুতবায় বারবার বলতে হবে আমরা মুসলিম, কোনো দলের না, কোনো নামের না। আমাদের দিন আল্লাহর দেওয়া নামও, আমাদের নামটাও আল্লাহর দেওয়া এবং আমাদের দিনও আল্লাহর দেওয়া। বন্ধুগণ, ইসলামী ঐক্য প্রতিষ্ঠা করতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। 1. দলীয় পরিচয়ে গর্বিত, মানে দলীয় পরিচয়ের পরিবর্তে কুরআন সুন্নাহর ভিত্তিতে ঐক্য করে তোলা। 2. মাযহাবকে সম্মান করা কিন্তু গোঁড়ামি না করা। 3. সহনশীলতা ও উদারতার চর্চা বাড়ানো। 4. আলোচনা এবং অন্ধ অনুসরণ থেকে দূরে থাকা। 5. নিজেকে সর্বপ্রথম ও সর্বশেষ মুসলিম হিসেবে উপস্থাপন করা। বন্ধুগণ, আমরা যদি সত্যিকার অর্থে উম্মার ঐক্য চাই, আল্লাহর সাহায্য চাই, তাহলে দলাদলি ত্যাগ করতে হবে। যে কোরআন বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুসলমানরা একে অপরের ভাই। সূরা হুজুরাত আয়াত নাম্বার 10। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করে না, তাকে ছোট করে না। আজ আমরা ভাইয়ের উপর দল, মত ও মাযহাবের নামে জুলুম করছি, ছোট করছি, অবজ্ঞা করছি। এটা কি রাসূলের উম্মত হওয়ার পরিচয়? বন্ধুগণ, আজ আমাদের সমাজে একটা ভুল প্রচলিত আছে, আমি যদি হানাফি না হই তবে আমি পথভ্রষ্ট, বা আমি যদি সালাফি না হই তবে আমি আহলে সুন্নাত নই। অথচ ইসলামের দৃষ্টিতে সত্যের মানদণ্ড হচ্ছে কোরআন। কে কোরআন অনুসরণ করেছে আর নাকি সে অন্য কোনো ব্যানারে চলছে। বন্ধুগণ, এখন সময় এসেছে ফিরে আসার, ইসলামের শুদ্ধতম পরিচয় ফিরে যাওয়ার। এখন সময় আল্লাহর দেওয়া নাম মুসলিমকে গর্বের সাথে ধারণ করার। আমাদের আকাশে বাতাসে, ঘরে, সমাজে, হাটে, মাঠে এই ঘোষণা ধ্বনিত হয়ে যাক যে আমি মুসলিম, কেবল মুসলিম। বন্ধুগণ, এই দাওয়াত কিন্তু সহজ নয়। আপনি বললেই সবাই মানবে না, আপনি মুসলিম বললেই লোকজন দলবাজি ছাড়বে না। কিন্তু আল্লাহর রাসূলও একাই শুরু করেছিলেন। আপনার দাওয়াত, আপনার আলোচনায় যদি একজনেরও চিন্তার পরিবর্তন হয়, তা অনেক বড় সওয়াবের কাজ। বন্ধুগণ, চলুন আমরা এই চেতনা ছড়িয়ে দেই। মসজিদের মিম্বর থেকে, খুতবার ভাষায়, ইউটিউবের ভিডিওতে, সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে, পারিবারিক আলোচনায়, স্কুল কলেজের পাঠে ইসলাম এক, রাসূল এক, কুরআন এক, নামও হোক এক, মুসলিম। বন্ধুগণ, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের পথ দেখান, দলাদলি থেকে রক্ষা করেন, সত্য গ্রহণ করার তৌফিক দেন। আমরা যেন সেই দলের অন্তর্ভুক্ত হই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের পথে চলে। পরিচয় শুধু মুসলিম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।